আমরা বলি আমরা সংসার করছি। আসলে আমরা অনেকেই জানি না সংসারটা কি, কাকে বলে সংসার করা, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা সংসার করি। আচ্ছা বলুন তো, একই সাথে একই বিছানায় ঘুমালেই কিন্তু মানুষটার কাছে যাওয়া যায় না। দুজন মানুষ 100 স্কোয়ার ফিট একটা রুমের ভেতরে বছরের পর বছর থেকেও মাঝে মাঝে কিন্তু কাছে আসতে পারে না। আমি এরকম বেশ কিছু দম্পতিকে চিনি যারা বহু বছর পরও সংসার করার মানেটাই ঠিকমতো বুঝে উঠতে পারেনি। সংসার করতে করতে একসময় মানুষ ধরে নেয় যে একই বালিশে ঘুমানো, একই টেবিলে খাওয়া, একই রুমের মধ্যে ঘোরাঘুরি করা আর মাঝে মাঝে সঙ্গমে অংশগ্রহণ করাটাই সংসার। আচ্ছা বলুন তো, আসলে ব্যাপারটা কি তাই? তাহলে কিছু সংসার কেন টিকে থাকে না? তারাও তো একই বিছানায় ঘুমোয়, একই টেবিলে খায়, একজন আরেকজনের সঙ্গে ঠিক মতন কোঅপারেট করে, তবুও সংসারটা ভেঙে যায় কেন বলুন তো? তুমি একটা মানুষের সাথে আছো, পাশে আছো, চোখের সামনে আছো, তবুও তোমাদের মাঝখানে কিন্তু একটা দূরত্ব থাকে। এই দূরত্বটা একটু অন্য রকম। এটাকে মুখে ঠিক বলে বোঝানো যায় না, আবার সহ্যও করা যায় না। কারো বুকের উপরে শুয়ে মাঝে মাঝে নিজেকে একাও লাগে। দাম্পত্য জীবনে আসলে আমরা ঠিক কী চাই? আমরা সবই চাই। সবাই যা যা করে সেগুলি আমরা চাই। আর কি করি? যে করে না সেটাও আমরা চাই। সংসার আসলে, অনেকে বলেন সংসার করাটা আসলে একটা অভ্যাস। আমারও তাই আগে মনে হতো সংসার করাটা একটা অভ্যাস, কিন্তু আমি অনেক চিন্তা ভাবনা করে একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি। এই কনসেপ্টটা থেকে আমরা কেন জানি না আমরা কিছুতেই বের হতে পারি না। অভ্যাস অবশ্যই, তবুও সবই কি অভ্যাস? নতুন করে কি কিছু থাকে না? আমরা একই ছাদের নিচে থাকি, অথচ একসাথে আকাশ দেখি না। কখনো সমুদ্রের পাড়ে বসে কফির মগ হাতে নিয়ে নির্ভরশীল একটা কাঁধে মাথা রাখি না। আমরা কখনো জিজ্ঞাসা করি না তুমি কেমন আছো, বা তোমার মনটা খারাপ কেন। আমরা হাত ধরে বসে থাকি না। আমরা কিন্তু অন্য সময় একে অপরকে জড়িয়ে ধরি, কিন্তু সেটা ছাড়া আমাদের সময় কাটানোর কিন্তু আরও প্রয়োজন তার সঙ্গে। আমরা শরীরের দিক থেকে কাছে আসি রোজ রোজ, অথচ মনের দিক থেকে মনের দূরত্ব বেড়ে চলে যোজনের পর যোজন মাইল। তাহলে এই যদি হয়, তাহলে আমাদের বাড়িতে রান্না করার জন্য একটা কাজের লোক রাখলেই হয়, রান্নার কোনো মাসিকে রাখলেই হয়। আর সঙ্গমের জন্য তো পতিতাই এনাফ। তবুও সংসার করা লাগে কেন বলুন তো? সংসারের ডেফিনেশনটা শুধু নিঃশ্বাসের আর্দ্রতা অনুভব করার মাঝেই কিন্তু সীমাবদ্ধ থাকে না, এর বাইরেও অনেক কিছু থাকে। আমি একা, তুমি একা, আমরা একা, আমরা সবাই প্রচণ্ড রকম একা। অথচ দিনের শেষে একটা আশ্রয় কিন্তু আমাদের প্রয়োজন হয়। একজন মানুষ প্রয়োজন হয়, একটা ব্যক্তিগত নির্ভরশীলতার জায়গা কিন্তু প্রয়োজন হয়, সমঝোতা প্রয়োজন হয়, কারো কণ্ঠস্বরে আমার জন্য একটু গভীর ভালোবাসার প্রয়োজন হয়, একটা পবিত্র স্পর্শ প্রয়োজন হয়। এই স্পর্শটা কিন্তু কামনার স্পর্শ নয়, এটা একটা ভালোবাসার স্পর্শ। কাম ছাড়া ভালোবাসা পূর্ণতা পায় না, এটা ঠিক। তবে কামও যে সবসময় ভালোবাসার জন্ম দিতে পারে না, এটাও কিন্তু ঠিক। তাই বলি, সংসারকে অভ্যাস বলে চালিয়ে দেওয়া মানুষেরা আসলে ভালোবাসার দায়বদ্ধতাকে একটু এড়িয়ে চলতে চায় বা এড়িয়ে যেতেও চায়। যে দাম্পত্যে প্রেম থাকে না, সেখানে অভিনয় করে বাঁচতে হয়। এরকম অনেক দম্পতি আছে যারা শুধু অভিনয় করে করেই সারাটা জীবন একটা অপছন্দের মানুষের সাথে একই ছাদের নিচে কাটিয়ে দেয়। সারাদিন কাজ করে ঘরে ফিরে স্ত্রীকে একটুখানি কাছে পেতে চায়, কিন্তু অজুহাত দেখায়। সেই অজুহাতটা আসলে ব্যস্ততার অজুহাত। কিন্তু মানুষ কি সবসময় এতটাই ব্যস্ত থাকে? চাইলেই কি একটু সময় বের করা যায় না? কি জানে, আমরা হয়তো
চাই না, যার সাথে সারা জীবন কাটাতে হবে, যার জন্যে আমরা সারাদিন পরিশ্রম করি, যাকে ভালো রাখার চেষ্টা করি, মাঝে মাঝে বুঝিই না যে সে ভালো নেই। দাম্পত্য জীবনে কলহ তো থাকবেই, এটাকে ইম্পর্ট্যান্ট একটা সমাধানও আমাদের এর প্রত্যে বেরিয়ে ধরতে হবে। মানুষ এতটাই নিষ্ঠুর যে ভালোবাসাকে সে অবহেলাও করতে পারে। সংসার শুধু একটা অভ্যাস, এটা থেকে আমাদের বের হতে হবে। আসলে সংসার একটা স্বর্গ। এখানে শুধু সঙ্গম, দুবেলা খাবার আর একই বিছানায় ঘুমোনোর বাইরেও কিছু আছে। আছে প্রেম, আছে ভালোবাসা, আছে নির্ভরশীলতা, আছে গুরুত্ব, আছে প্রায়োরিটি, আছে শ্রদ্ধাবোধ, অ্যাডজাস্টমেন্ট। এ সব সব প্রয়োজন হয়। সব মানে কিন্তু সব। দাম্পত্য জীবন সুন্দর তখনই হয় যখন আমরা এই অভ্যাস থেকে বের হয়ে আসতে পারি। মানুষ একটা অস্তিত্ব হোক, অধিকার হোক, বেঁচে থাকার একটা ডেফিনেশন হোক, একটা এডিকশন হোক, আমাদের সংসার হোক আমাদের নেশাগ্রস্ত থাকার অ্যালকোহল, আমাদের মাঝে ভালোবাসার মাদকতা থাকা কিন্তু খুব জরুরি, ভীষণ জরুরি। সুতরাং এইভাবে যদি আমরা সংসারটাকে এই দৃষ্টিভঙ্গিতে দেখি, দেখবেন সংসারটা আমাদের কাছে একটা স্বর্গ হয়ে উঠতে বেশি সময় কিন্তু লাগে না।